ঢাকা ছাড়ার আগে বলা হয়েছিল দুই প্রীতি ম্যাচে জয়ের জন্যই ব্যাংকক যাচ্ছে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল। অথচ ফেরার সময় দেখা গেল জয় তো দূরের কথা, ড্র করতে পারেনি লাল সবুজ নারীরা। দুই ম্যাচে 8 গোল হজম করে বিপরীতে একটি গোল দিতে পেরে হতাশার একটি মিশন শেষ করেছে আফিদা খন্দকার প্রান্তিরা। ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের অবস্থান 53, বিপরীতে বাংলাদেশ আছে 104-এ। থাই নারীদের বিপক্ষে বাংলাদেশ এর আগে 2013 সালে ঢাকায় খেলেছিল। সেবার বাংলাদেশকে 9-0-তে উড়িয়ে দিয়েছিল থাইল্যান্ড। তখন অবশ্য বাংলাদেশের ফুটবল মানেই ছিল প্রতিপক্ষের গোল উৎসব, হালি গোল হজম, হাফ ডজন বা এর চেয়ে বেশি ইত্যাদি হতো জয় পরাজয়ের ব্যবধান। এখন বাংলাদেশের ফুটবল অনেক এগিয়েছে। তারা এশিয়ার সেরা ভালো দলের একটি। তারা নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করেছে। অনূর্ধ্ব 16 দল 2016 এবং 2019 সালে চূড়ান্ত পর্বে খেলেছিল। এবার অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলও এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এখন এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশ প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাবে, এই সময়ে বাংলাদেশ দল কি 5 গোল খেতে পারে, 3 গোল খেতে পারে? থাইল্যান্ডের সাথে 24 অক্টোবরের ম্যাচে বাংলাদেশ 0-3 গোলে হেরেছিল। এরপর 27 অক্টোবরের ম্যাচে জয়ের ব্যবধান আরও বেশি। সেই ম্যাচে থাইল্যান্ড বাংলাদেশের জালে 5 বার বল পাঠায় আর বাংলাদেশ দিতে পেরেছিল 1টি গোল, অর্থাৎ বাংলাদেশ সেই ম্যাচে 1-5 গোলে হেরেছে। এটি আগে হলেও অনায়াসে মেনে নেওয়া যেত, কিন্তু এখন যেখানে বাংলাদেশের নারী ফুটবল এর জনপ্রিয়তা আকাশচুম্বী, স্পন্সররা ছুটে আসছে, একের পর এক রেজাল্ট আসছে, তখন আসলে এভাবে বড় হারটা কোনোভাবেই কাম্য নয়। আর এই যে দুটি হার, অবশ্যই এই দুটি হারের জন্য দায় নিতে হবে কোচ পিটার জেমস বাটলারকে। 24 অক্টোবরের ম্যাচ ক্লোজ ডোর ছিল, যে কারণে সেই ম্যাচের কোনো কিছু দেখার সুযোগ হয়নি। তবে 27 অক্টোবরের ম্যাচ সরাসরি টিভিতে দেখানো হয়েছে। এতে করে ধরা পড়েছে আসলে বাংলাদেশ দলের দুর্বলতা কোথায়। কোচ পিটার জেমস বাটলার হাইল্যান্ড ডিফেন্স খেলান। বাংলাদেশ দলের ডিফেন্ডাররা খেলার সময় ঠিক মাঝে রেখা বরাবর উঠে থাকেন, উদ্দেশ্য প্রতিপক্ষকে চাপে ফেলা। কিন্তু এতে যে ডিফেন্সটা অরক্ষিত হয়ে যায়, কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষরা যে গতিসম্পন্ন ফরওয়ার্ড লাইন দিয়ে বাংলাদেশকে নাস্তানাবুদ করে, তা কিন্তু একাধিকবার প্রমাণিত হয়েছে। এবারের অনূর্ধ্ব 20 নারী ছাপ ফুটবলে শ্রীলঙ্কা একটি মাত্র গোল দিতে পেরেছিল। তারা কোনো ম্যাচ জিততে পারেনি। তাদের সেই গোলটি ছিল বাংলাদেশের বিপক্ষে। তা এই কোচ পিটার জেমস বাটলারের হাইল্যান্ড ডিফেন্সের দুর্বলতার কারণে। এছাড়া নেপাল, ভুটান তারাও বাংলাদেশের বিপক্ষে গোল করেছে। এফসি অনূর্ধ্ব 20 ফুটবলে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেছিল। সেই ম্যাচে কোরিয়ানদের এই হাফ ডজন গোলের নেপথ্যে কিন্তু বাংলাদেশ দলের হাইল্যান্ড ডিফেন্স। কোচ এরপরও কিন্তু এই হাইল্যান্ড ডিফেন্স খেলার কৌশল ছাড়বেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই কৌশল ত্যাগ করবেন না, কারণ তার এই কৌশলে কিন্তু সাফল্য এসেছে। বাংলাদেশ সাপে চ্যাম্পিয়ন হয়েছে, এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে। অনূর্ধ্ব 20 নারী দলও এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। কোচের মতে এই সবই তো হাইল্যান্ড ডিফেন্সের কারণে। সেখানে হারতেই পারে, বড় ব্যবধানে যায় হতেই পারে, এটাই ফুটবল, এটাই জীবন। কোচ বলেছেন ঠিক আছে, কোচ দলকে কোয়ালিফাই করিয়েছেন, সুতরাং এখানে কোচকে সম্মান করতে হবে। কিন্তু এভাবে ক্রমাগত যদি বাংলাদেশ দল হালি গোল খেতে থাকে, তাহলে কিন্তু সেটা দেশের ফুটবলের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল এএফসি অনূর্ধ্ব 17 আসর খেলতে জর্ডান গিয়ে সেখানে চাইনিজ ট্যাবের কাছে 0-5 গোলে হেরেছে। তা কিন্তু এই হাইল্যান্ড ডিফেন্সের কারণেই। আসলে যেভাবে যে ধরনের গতিসম্পন্ন ডিফেন্স লাইন থাকা দরকার, সেটা কিন্তু অনুপস্থিতি, যে কারণেই এই বাজে হারগুলো। সামনে এশিয়া কাপ বাংলাদেশের, যা মার্চে অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশের লক্ষ্য হলো কোয়ার্টার ফাইনালে ওঠা, এরপর সেরা 6-এর মধ্যে থাকা। যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। আর যদি সেরা 6 উঠতে পারে, তাহলে তো 2027 ব্রাজিল বিশ্বকাপে খেলার সরাসরি ছাড়পত্র, যা হবে বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল এক ঘটনা। তবে সেখানে যে বড় ম্যাচগুলো আছে, বড় প্রতিপক্ষরা আছে, উত্তর কোরিয়া আছে, উজবেকিস্তান আছে, তাদের বিপক্ষে খেলতে গেলে কিন্তু কোচ পিটার জেমস বাটলারকে অবশ্যই সতর্ক হতে হবে, সাবধানী হতে হবে। এই হাইল্যান্ড ডিফেন্স খেলতে গিয়ে যদি
বড় ব্যবধানে হারে, তাহলে গ্রুপ রানার্স আপ হিসাবে বা গোল পার্থক্যের সুবিধা নিয়ে যে স্থানগুলো পাওয়া যায়, সেখানে যদি এভাবে বেশি গোল খায় তাহলে কিন্তু আর ভাগ্যে শিকার ছিঁড়বে না। তাই কোচ পিটার জেমস বাটলারকে এর বিকল্প চিন্তা করতে হবে। বাটলার অবশ্য জানিয়েছেন তিনি কৌশল পাল্টাবেন না, তবে সেই কৌশলের মধ্যে সে হাইল্যান্ড ডিফেন্সের মধ্যে কিছু মডিফাই করবেন, কিছু নতুনত্ব আনবেন, কিছু সংস্কার করবেন। যাই হোক, কোচ দলকে কোয়ালিফাই করিয়েছেন, সুতরাং তার কথাকে সম্মান করতে হবে, কিন্তু এইভাবে বেশি গোলে হারা যাবে না। বেশি করে হারলে নেতিবাচক প্রভাব পড়ে, খেলোয়াড়রা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনূর্ধ্ব 20 এফসির আসরে বাংলাদেশ লাওসকে 3-1 গোলে হারিয়েছিল। এরপর বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে 1-6 গোলে হারে। লাওস কিন্তু সে দক্ষিণ কোরিয়ার কাছে 0-1 গোলে হেরেছিল, আর তা ছিল তাদের রক্ষণাত্মক কৌশলের কারণে। আর দক্ষিণ কোরিয়া লাওসকে সেই গোলটি দিতে পেরেছিল শেষ 10 মিনিটে। সুতরাং মাঝে মাঝে খেলার কৌশল বদলাতে হবে, যা অবশ্যই মেনে নিতে হবে পিটার জেমস বাটলারকে। দিন শেষে তিনি হয়তো তার চুক্তির মেয়াদ শেষে চলে যাবেন, কিন্তু এই হারের লজ্জাগুলো বাংলাদেশ দলকেই যুগ যুগ ধরে বহন করতে হবে। বিষয়টি বাফুফেকেও ভাবতে হবে।